বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি সুন্দর নিরামিষ কেক করে দেখাচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে আমার বাড়িতে তৈরি করে রাখা 1 বাটি ক্ষীর। এরপর আমি দেব ক্ষীরের সাথে লিকুইড। আমি কেক তৈরির জন্য যা যা নিয়েছি সেগুলি দিয়ে দিলাম। 1 বাটি দুধ, পরিমাপগুলো আমি সব বাটির মাপে করেছি। এরপর ওই বাটিটি আমি ক্ষীর আর দুধটি ভালো করে মিক্সিতে আগে ঘুরিয়ে নিলাম। এরপর আমি এর সাথে মিক্স করব, এটি আমার খেজুর গুড়। খেজুর গুড় আমি 1 বাটি আন্দাজ দিয়ে দিলাম। সমস্ত লিকুইড পানীয়গুলি আমি আগে মিক্সিং জারে দিয়ে এগুলি ভালো করে ঘুরিয়ে নেব। এরপর আমি যেহেতু কেকটি বাড়িতে এবং সম্পূর্ণ হেলদি উপায়ে তৈরি, আমি 1/2 বাটি বাটার আর তেল মিক্স করে 1 বাটি দিলাম। এরপর আমি এই সমস্ত লিকুইড উপকরণগুলি আলাদা ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেব। মিক্সিতে সুন্দর করে এটি ফেটিয়ে নেবার পর আমি এর মধ্যে সামান্য এসেন্স দিয়ে দিলাম। এবং এসেন্সটি আমার যেহেতু বাটারস্কচ ফ্লেভার বাচ্চাদেরও খুব ভালো লাগে এবং আমারও খুব ভালো লাগে, তাই বাটারস্কচের এসেন্স দিলাম এবং সামান্য এলাচ দিয়ে দিলাম। এরপর আমি জিনিসটি মিক্সিতে ঘুরিয়ে সুন্দর করে ঘুরিয়ে নিয়েছি। উপকরণটি আমি সুন্দর করে মিক্সিতে আমার রেডি হয়ে আছে। এরপর আমি শুকনো যেই জিনিসগুলি সেগুলি দিলাম পরপর। আটা 1 কাপ, ময়দা 1 কাপ। এরপরে যেহেতু 2 কাপ আমার আটা আর ময়দা মিলিয়ে আছে, সেই জন্য আমি এখানে 1 বাটির মাপ করেই চিনি দেব। যেহেতু আমি আগে 1 বাটি গুড় দিয়েছি, সেই জন্য আমি এখন 1 বাটি চিনি দেব। চিনিটি আমি ডাস্ট করে রেখেছিলাম, চিনির ডাস্টটি দিয়ে দিলাম। এরপরে আমি দেব বেকিং পাউডার আর বেকিং সোডা। যেহেতু এটি নিরামিষ কেকে বেকিং সোডাটা অল্প বেশি লাগে। বেকিং সোডা আর বেকিং পাউডার আমি 1 চামচ করে দিয়ে দেব আন্দাজ মতো। বেকিং পাউডার, বেকিং সোডা ভালো করে আমি এরপর শুকনো সমস্ত উপকরণগুলির সাথে ভালো করে মিলিয়ে নেব। মিলিয়ে নেবার পর এই সমস্ত উপকরণগুলি আমি লিকুইড যেটি মিক্সিতে তৈরি করে রেখেছিলাম, সেই লিকুইডটি এরপর আমি বাটিতে ঢেলে দেব এবং ওটি চামচ দিয়ে আস্তে আস্তে ঘাঁটতে থাকব। তবে একটা জিনিস বলি, এই নিরামিষ কেকটি আপনার সুস্বাদু হবে। ক্ষীরের পরিমাণ আপনি যতটা বেশি দেবেন, কেকটিও তত সুস্বাদু হবে। শুধু দুধ দিয়ে কেকটি বানালে কিন্তু একেবারেই খেতে ভালো লাগবে না। তাই জন্য আমি 1 বাটি ঘন ক্ষীর দিয়েছি এবং 1 বাটি দুধ দিয়েছি, যেহেতু ব্যাটারটা ঠিক মতো তৈরি করা যায়। এখন দেখুন আমার ব্যাটার কত স্মুথ হয়ে গেছে এবং এরপরে আমি ব্যাটারটি সুন্দর করে কেকের এই বক্সগুলির মধ্যে দিয়ে দেব। আমি বক্সগুলিতে বানাই কারণ অনেকে গিফট দিতেও কাজে লাগে, আর বক্সে বানানো আমার খুব সহজ মনে হয়। আপনি চাইলে নিজেদের বাটিতেও বানাতে পারেন, বাড়ির কোনো হিট প্রুফ বাটিতে বানাতে পারেন। দেখুন এর মধ্যে আমি কাজু কিশমিশ ছড়িয়ে দিলাম এবং আপনি চাইলে অন্য ড্রাই ফ্রুট দিতে পারেন।
মোরব্বা। বন্ধুরা, আমি কেকটি যখন বানিয়েছিলাম আমার তখন অন্য ফ্রুটসগুলি ছিল না, তাই আমি এইটুকু দিয়েই আপনাদের দেখালাম। আপনারা চাইলে তো আরও অনেক ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। এখন দেখুন, আমি এটি ওভেনে রেখেছিলাম এবং আমার কেক আধ ঘন্টা মতো ওভেনে রাখার পর আমার কেক সম্পূর্ণ রেডি। এবার আমি আপনাদের এটি কেটে দেখাবো কেকটি কীরকম সফট এবং সুন্দর হয়েছে। আমি উল্টো দিক দিয়ে কেকটি থালার মধ্যে নিয়ে নিলাম যাতে আমার কাটারও সুবিধা হয়, এবং আপনাদের পুরোটা দেখালাম কিভাবে বক্স থেকে কেকটি বেরিয়ে এলো। এরপরে দেখুন বন্ধুরা, আমি কেকটি মাঝামাঝি কেটে নিলাম। এত সফট আর এত নরম হয়, আপনারা একবার বানিয়ে দেখুন, বুঝতে পারবেন সম্পূর্ণ কেকটি। কালারটা দেখুন কত অসাধারণ এসেছে, এবং গুড় দিয়ে এত সুস্বাদু কেক আশা করি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং করে আমাকে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। দেখুন কেকটি এত সুন্দর হয়েছে যে কাটতে গেলে ওটি ভেঙেই যাচ্ছে। আর যেহেতু আমার কেকটিতে গুড় দেওয়া আছে, মানে কোনো কালার ছাড়াই কেকের কালারটি অসাধারণ এসেছে, আর তেমনি সুগন্ধ। আপনারা এইভাবে বাড়িতে নিরামিষ ক্ষীর দিয়ে নরম তুলতুলে কেক নিজেরাই বানাতে পারবেন। বানিয়ে এইভাবে গরম গরম কাউকে পরিবেশন করলে বাড়ির বাচ্চা থেকে বড় এবং অতিথিরাও খুব আনন্দ পাবে কেকটি খেয়ে। বন্ধুরা, আসছি পরের রেসিপিতে।